তৌহিদি জনগণ এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন খতিবুর রহমান আল্লামা তুলাইদুল হাবিব। সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত জনতা, কয়েকটি কথা আপনাদের সকলের জানা দরকার এবং শোনা দরকার। এক নম্বর হলো একটি মিডিয়াতে ছবি সহকারে ভিডিও সহকারে রিপোর্ট করেছেন যে তারা আজকে যে ধরা পড়ছে মাসবিন নূর এবং তাদের চিহ্নিত ব্যক্তিগুলো ইসরায়েল সফর করে ইসরায়েলের মুসাদের সাথে তারা বৈঠক করেছেন। গত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একদিন বলেছিল যে তারা ইহুদিদের দালাল। ওই সরকারের ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ বলেছিলেন ইসরায়েল থেকে টাকা আসছে আমার জানা আছে, তারা ইসরায়েলের দালাল হিসাবে তাবলীগকে ভাঙার জন্য গভীর ষড়যন্ত্র করছেন। দুই নম্বর কথা বলতে চাই, আক্রমণ করেছেন তারা, আমাদের পক্ষ থেকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা হয় নাই। 2013 সালে শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা আমাদের জিকিররত, তাহাজ্জুদরত, সাজদারত মুসল্লিদের উপরে আওয়ামী লীগ যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল তারাও ঠিক সেইভাবে টঙ্গীর ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। 3 নম্বর কথা বলতে চাই, আমরাও গ্রেফতার হয়েছিলাম সাধারণ মামলায়। একটা মামলায় আমাদেরকে 5 দিন 7 দিন করে রিমান্ডে, 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম। আজকে টঙ্গীর মাঠে যা ঘটানো হয়েছে নিশ্চয়ই পরাজিত শক্তির প্ররোচনায়, ভারতের দালালি করে, ভারতের প্ররোচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য, চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য এই কাজটি ঘটাইছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার হবে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। শেষ কথা বলতে চাই, মিরপুর 6 নম্বর মার্কাজ সাদিয়ানীদের তাবলীগ আর সেখানে চলবে না। এখন যারা হাত না উঠেছে রাহি তোলেন। সাদিয়ানীদের তাবলীগ 6 নম্বর মার্কাজে আর চলবে না। শেষ বার্তা দিচ্ছি এবং আমাদের আজকের সভাপতি, আমাদের মিরপুরের নেতৃত্ব যিনি দিচ্ছেন মৌলানা বাহাউদ্দিন সাহেব, লুকমান মাদারি সাহেব, তারা অন্যান্য ওলামাদেরকে বলছি আজকে সন্ধ্যার আগে আগে 6 নম্বর মুক্ত করতে হবে। 6 নম্বর তাদের তাবলীগ আর চলবে না। 2 নম্বর কথা বলতে চাই, টঙ্গীর মাঠ আর তারা যেন ঢুকতে না পারে। তাদের কোনো চোর, তাদের কোনো অস্ত্র টঙ্গীর মাঠে আর চলবে না। কাকরাইল মসজিদে তারা ছিল 2 সপ্তাহ, এখন থেকে 2 মিনিটের জন্য যাইতে পারবে না। আপনারা সবাই একমত তো? এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ উলামায়ে কেরাম নেন আপনারা থাকবেন তো? থাকবেন তো? শেষ কথা বলবো, আমাদের 500 কর্মী, শুধুমাত্র মাল সামান অন্তত 400 কোটি টাকার মালামাল আছে আমাদের মাঠে। মাল সামানাগুলি পাহারা দেওয়ার জন্য মাত্র 500 কর্মী দেওয়া হয়েছে। সেখানে 12টা গেট, একটা গেটের মধ্যে 100 করে লোকের দরকার, অন্তত মিনিমাম 1200 সেখানে শুধু ভলান্টিয়ার টাকা দরকার। এরপরে টঙ্গীর মাঠে যেই নজম চলতেছিল তাবলীগের, সেইগুলি এক এক করে চলবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো
140 দ্বারা উঠা আমাদের জন্য মুক্ত করে দেওয়া আল্লাহ প্রথমকারী অবশ্যই মুক্তি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা 2013 সাল, 2017 সাল, 2024 সালের সন্ত্রাসী কর্মকাণ্ড একই সুতায় গাঁথা। মিছিলকারীদের আগমন, পূর্ব পাশ থেকে বিশাল এক মিছিল আছে। আমরা ধ্বংস থেকে মিছিলকারীদের স্বাগত জানাচ্ছি। মিছিলকারীরা যেখানে আছেন আপনারা সেখানে অবস্থান করেন। মিছিলকারীদের প্রতি আমাদের আবেদন, আপনারা যেখানে আছেন সেখানে অবস্থান করেন। সংগ্রামী তাওহীদি জনতা 2013 সাল, 17 সাল, 24 সাল একই সুতায় গাঁথা। 2018 সাল এবং 24 সালে যেভাবে বর্বরচিত হামলা হয়েছে, এইটা কোনো ইমানদারের হামলা হইতে পারে না। এটা জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা, এবং এটা ভারতীয় রয়ের এজেন্টারা, ইহুদিদের মুসাদের এজেন্টারা। আমরা হত্যাকারীদের সব দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা নিহত হয়েছে তাদেরকে হুকুমদাতাদের আমরা ফাঁসি চাই। এই মঞ্চ থেকে মিরপুরের ওলামা সমাজের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাওহীদি জনতা বক্তব্য নিয়ে আসছেন বঙ্গবী থানার ইমাম উলামা পরিষদের অন্যতম দায়িত্বশীল জনাব মাওলানা আব্দুস সালাম। জনাব মাওলানা আব্দুস সালাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। সম্মানিত সভাপতি, তাওহীদি জনতা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দাবি বেশি কিছু নাই, একটাই, এই বাংলাদেশে উলামায়ে কেরামদের নেতৃত্বে তাবলীগ চলবে। কোন জেনারেল শিক্ষিতের নেতৃত্বে এই বাংলাদেশে তাবলীগ চলবে না। যারা গত পরশু রাত্রে ইবাদত গুজারদের উপর আক্রমণ করেছে তাদেরকে এই বাংলার জমিনে মুআজ বিন নূরের মতন গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের তাওহীদি জনতার অন্তরকে শান্তি দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আকুল আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তাওহীদি জনতা বক্তব্য পেশ করবেন দারুস সালাম ইমাম উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি নূর, সাংগঠনিক সম্পাদক জনাব মুফতি নূর মোহাম্মদ কাসেমী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা দীর্ঘদিন যাবৎ একাধিক সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে আসছি। এরা হলো ইতিহাসে এক গ্রুপ গেছে খারিজি গ্রুপ, যারা সাহাবায়ে কেরামের উপর আক্রমণ চালাইছে। ওই খারিজিদের উত্তরসূরি কাদিয়ানী গ্রুপ কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হোক। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য ছাত্রলীগকে যেভাবে নিষেধ করা হয়েছে, এই কাদিয়ানী সন্ত্রাসীদেরকেও চিরতরে নিষিদ্ধ করা হোক। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। তাওহীদি জনতা কথা সংক্ষেপ, যারা আলেম উলামা তাবলীগের ঘুমন্ত মুবাল্লিগদেরকে আক্রমণ করে খুন করেছে, শহীদ করেছে, আমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখতে চাই।
আজারগাঁও নূরজাহান জামি মসজিদের খতিব হযরত মাওলানা মাহফুজুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সাথী বন্ধুগণ, সাতপন্থীরা পল্লীতে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মুয়াজ্জিন নূরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মুফতি ওসামাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ওয়াসিফকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আব্দুল্লাহ মনসুর যে ফতোয়া দিয়েছিল ওয়াজিবুল কতল, সে আব্দুল্লাহ মনসুরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা বিচার চাই, বাংলার জমিনে এই স্বাধীনতার বিচার করতেই হবে এবং প্রত্যেক মসজিদ থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামে সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন রূপনগর থানার সম্মানিত সহসভাপতি মুফতি রুহুল আমিন কাসেমি দামাত বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম এবং তাবলীগে জামাতের সর্বস্তরের আমার মুসলিম ভাইরা, আমি রূপনগর থানার ইমাম পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, সাতপন্থী তাবলীগী ভাইরা, তারা তাবলীগের মাধ্যমে দ্বীন শিখে না, তারা হত্যাযজ্ঞ শিখে। তারা ইসলাম শিখে না, তারা হত্যা করা শিখে। তারা প্রমাণ করেছে, তারা টঙ্গীর ময়দানে প্রমাণ করেছে, তাবলীগ নামে তারা ভণ্ডামি শিখতেছে, তারা ভণ্ডামি করতেছে। এই ভণ্ডামি করতে দেওয়া যায় না, কথা ঠিক না বেটি? এই ভণ্ডামি করতে দেওয়া যাবে না। মিরপুর 6 নম্বর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এই তাবলীগ জামাতের যে মারকাজ আছে সাতপন্থীদের, আমি সেখানের অবস্থা আপনাদেরকে বর্ণনা করতেছি। এই মসজিদ এবং কমপ্লেক্স কমিটি গতকাল সেনাবাহিনীকে চিঠি দিয়েছে এই কার্যক্রম বন্ধ করার জন্য। দ্বিতীয়ত থানায় চিঠি দিয়েছে কার্যক্রম বন্ধ করার জন্য। এবং ওই আস্তানায় যে বসা আছে সন্ন্যাসী, এই সন্ন্যাসীর কাছেও চিঠি দেওয়া আছে কার্যক্রম, চিঠি হস্তগত হওয়ার সাথে সাথে বন্ধ করার জন্য। কিন্তু বাস্তবতা হলো তারা এই পর্যন্ত কোনো কার্যক্রম বন্ধ করেনি। এজন্য এই কার্যক্রম বন্ধ করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা চাই আমাদের এই জনসমুদ্র থেকে তাদের প্রতিবাদ জানাতে এবং ওই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন যে কোনো ভাবে এই 6 নম্বরের মারকাজের কার্যক্রম বন্ধ করে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ওয়াদালা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আমজাদ হোসেন আশরাফি। জনাব মাওলানা আমজাদ হোসেন আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা সংক্ষিপ্ত। টঙ্গীর ইস্তেমার মাঠে তারা হামলা করে প্রমাণ করেছে এই বাংলাদেশে তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণিত হয়েছে। অতএব বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনাকে সন্ত্রাসী করার সুযোগ বাংলাদেশে দেওয়া হয়নি। স্বৈরাচারের দালাল সাতপন্থীর সন্ত্রাসী বাহিনীকেও আর সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে মুরব্বীদের পক্ষ থেকে একটাই কর্মসূচি চাই, বাংলাদেশের কোন মসজিদে সন্ত্রাসী এই তাবলীগ নামের তাবলীগ লীগের যে সন্ত্রাসী দল, তাদেরকে কোন মসজিদে কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামে তৌহিদি জনতা, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মিরপুর 14 নম্বর জামিনুল মাদ্রাসা সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা আবুল বাশার নোমানী। জনাব হযরত মাওলানা আবুল বাশার। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন
শ্রেণী ও পেশার বিভিন্ন বয়সের দিন ধরে ইসলাম প্রিয় ভাইয়েরা, কথা অত্যন্ত সংক্ষেপ। আমরা দাওয়াত ও তাবলীগের নামে ইসরায়েলের কোনো এজেন্টকে এদেশে জায়গা দিতে পারি না। দাওয়াত ও তাবলীগের পবিত্র নামে এদেশে মোদী সরকারের এজেন্ডা কায়েম করার কোনো সন্ত্রাসী দলকে আমরা জায়গা দিতে পারি না। এ দায়িত্ব শুধু সরকারের নয়, আমি বলবো সরকারের কাছে অনুরোধ থাকবে সরকারিভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। এর সাথে সাথে আমরা এদেশের দায়িত্বশীল নাগরিক হওয়ার সুবাদে, সমাজের দায়িত্বশীল ব্যক্তি হওয়ার সুবাদে আমাদেরও দায়িত্ব আছে। শুধু মসজিদের কমিটির দায়িত্ব পালন করলাম, জনগণের টাকা, সপ্তাহান্তের টাকা তুললাম আর টাকা গুনলাম আর টাকা ডিস্ট্রিবিউশন করে দিলাম, মসজিদের দায়িত্ব পালন করলাম, এইটুকু মসজিদের দায়িত্ব নয়। এই সন্ত্রাসী দল যেন এইভাবে করে তাদের কার্যক্রমকে সামনে অগ্রসর করে এদের সংখ্যা যেন আর বৃদ্ধি করতে না পারে। আজ এতটুকু ঘটছে বিভিন্ন দেশে, আপনারা জানেন। আমি আজকে মসজিদের আলোচনায় বলতেছিলাম যে আজ টুঙ্গির মাঠে 18 সালে ঠিক এই মাসের, এই ডিসেম্বর মাসের 1 তারিখে ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি আবার এত বছর পরে এই ডিসেম্বর মাসেই সুপরিকল্পিতভাবে আমাদের এলাকার থেকেও 2টা গাড়ি রাত 1টা বাজে 2টা গাড়ি ভরে কালো পাগড়ি বেঁধে যায়। লেবাস আমাদের, ভাষা আমাদের, কিন্তু কাজ কাদের? এই কাজগুলি এদেশে কারা আঞ্জাম দিয়েছে? সারা দুনিয়ায় এই কাজগুলি কারা আঞ্জাম দেয়? এরাই হলো আইএসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এরাই ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এরাই এদেশের মোদী এজেন্ডা বাস্তবায়ন। অতএব দেশপ্রেমিক নাগরিকদের সচেতন হওয়ার সময় আসছে। এটা কোনো দল নয়। আপনারা যে বলে থাকেন পেপার, কি বলে, পত্রিকার বাইরে লেখেন আছেন, আপনারা লেখেন একটা কথা, মারামারি, 2 গ্রুপের মারামারি, এটাকে মারামারি মিডিয়ার ভাইরা আছেন। মারামারি কাকে বলে? আরে মারামারি একজন মারে আরেকজনও মারে, 2 জনে মারলে না মারামারি হয়। 18 সালেরটা কি মারামারি ছিল না হামলা ছিল? আপনারা শিক্ষিত সমাজ আর ভাষা জানেন, কেন আপনারা এটিকে হামলাকে মারামারি দিয়ে ব্যাখ্যা কেন করেন? জায়গায় কি ওলামায়ে কেরামের পক্ষ অবলম্বনকারী তাবলীগী জামাত তারা কারো গায়ে হাত তুলেছিল, তাদের কেউ মার্ডার হয়েছে, এই পর্যন্ত তাদের কেউ আহত হয়েছে, এর কোনো নজির আছে? গত 2 রাত আগে যে ঘটনা ঘটলো, তারা আমলে ব্যস্ত, তখনও তাহাজ্জুদে ব্যস্ত, তখনও তারা কোরআন তেলাওয়াতে ব্যস্ত, কোরআন হেফজে ব্যস্ত। ঘুমন্ত অবস্থায় সেই ছাত্রদের উপরে হামলা করা হয়, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়। আরে এটা কোন ইসলাম? মসজিদ মাদ্রাসা ইসলাম চলবে, ইসলামের বাস্তবায়ন হবে। এ কোন দেশি ইসলাম? এটা কোন মদিনার ইসলাম না, এটা ইসরায়েলের ইসলাম, এটা লন্ডনের ইসলাম, এটা আমেরিকার ইসলাম, এটা মদিনার ইসলাম না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এটা না। এটাকে এদেরকে যদি এখনই এদের মুখে যদি লাগাম লাগানো না হয়, পায়ে যদি বিড়ি লাগানো না হয়, এদের বীজ যদি সামনে বাড়তে দেওয়া না হয়, তাহলে এদেশের খবর আছে যেমন বিভিন্ন দেশের হচ্ছে। একসময় আমাদের আপনাকেও এই আগুন পোহাতে হবে। মসজিদে দাঁড়ানো থাকবে, পাকিস্তানের মতো দেশে মসজিদে নামাজ অবস্থায় লাইন দিয়ে গুলি করে, ব্রাশ ফায়ার করে, ডজন মুসল্লি লুটিয়ে পড়ে, দুনিয়ার থেকে শেষ বিদায় নিয়ে যায়। এই সময় কিন্তু এরাই তারা। ভুল করেন যদি জনগণ, যদি চিনতে ভুল করেন, যদি চেনার দায়িত্ব শুধু আলেমদের পরে দিয়ে দেন, তালেব ইলমদের পরে দিয়ে দেন, যদি মনে করেন যে অন্যান্য দল যেমন দল, এটাও 2টা দল, নাউজুবিল্লাহ, অত্যন্ত ভুল কথা হবে, মারাত্মক ভুল বোঝা হবে। মেহেরবানি করে এই ভুল বোঝার থেকে জাতিকে বাঁচার জন্য, উপস্থিত সকলকে বাঁচার জন্য মিডিয়ার ভাইদেরকে শব্দ প্রয়োগের ব্যাপারে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, বলবেন না 2 পক্ষের মারামারি। অনুরোধ থাকলো, এক পক্ষের হামলা নিরীহ সম্প্রদায়ের উপরে জঘন্য হামলা, হত্যা, আপনাদের ব্যক্তিগত যেন পরিভাষা যে এমন হয়, এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পল্লবী থানা থেকে বিশাল এক মিছিল নিয়ে আগমন করেছেন, আমরা মিছিলকারীদেরকে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া বৃহত্তর মিরপুরের সংগ্রামী সাধারণ সম্পাদক জামিয়া ইসলামিয়া মাযহারুল উলুম
ইসলামী শেখুল হাদিস জননেতা হযরত মাওলানা লোকমান মজহারি, হযরত মাওলানা লোকমান মজহারি। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সাদিয়ানি গ্রুপ কর্তৃক আয়োজিত টঙ্গীর ময়দানের নাটক এবং সন্ত্রাসী বর্বরিত হামলা নিরীহ শাহিদদেরকে শহীদ এবং আহত করার প্রতিবাদে আজকের বৃহত্তর মিরপুর ইমাম উলামা তাওহীদ জনতার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে আযম, তাওহীদি জনতা, আমরা সকলে জানি গত 17 তারিখের শেষ সাথে তাহাজ্জুদের সময় সাদিয়ানি সন্ত্রাসী এবং খুনি কর্তৃক হামলার প্রেক্ষিতে আমাদের 3 জন মুবাল্লিগ ভাই শাহাদাত বরণ করেছেন, শতাধিক লোক আহত হয়েছেন, জখম হয়েছেন। তারা আজকে মানবতার জীবন যাপন করছেন, হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই 2018 সালে ফ্যাসিবাদ আওয়ামী সরকার আমাদের সাথে যেভাবে প্রতারণা করেছে, ঠিক মতো মামলা করতে দেয় নাই, মামলা করা হলো, আমলে নেওয়া হয় নাই। 24-এর গণবিপ্লবের পর এই তত্ত্বাবধায়ক সরকার যদি আমাদের সাথে 18 সালের মতো আচরণ করেন, আমরাও তাদের বিরুদ্ধে আবার মাঠে নামতে প্রস্তুত হব। 18 সালে গাজীপুরের ডিসি বেলাল কমিশনার, তার ষড়যন্ত্রে আমরা নিপীড়িত হয়েছিলাম, নির্যাতিত হয়েছিলাম। সেম এই বছরও আবার এই ডিসেম্বর মাসে গাজীপুরের সেই ডিসি এবং কমিশনার কর্তৃক আবারও সেই প্রতারণা করা হয়েছে। তারা আজকে বিভিন্ন মসজিদে খবর পাঠাইছে উস্কানিমূলক বক্তব্য যেন না হয়। এই পুলিশ বাহিনী আপনাদেরকে জানাই দিতে চাই, আমরা এখনো জুমায় বয়ানে যাই নাই। আপনি উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনি নোটিশ পাঠাইলেন। টঙ্গীর আশেপাশে যে 1 সপ্তাহ থেকে তারা মহড়া দিতেছে, বিভিন্ন জায়গা থেকে লোক জমা হইতেছে, রাত্রে তারা বাস ভর্তি করে, ট্রাক ভর্তি করে লোক আর অস্ত্র তারা সব সরবরাহ করলো। তখন আপনাদের গোয়েন্দা রিপোর্ট কোথায় ছিল? একটা ছাড় পাবেন না, একটা ছাড় পাবেন না। আওয়ামী লীগ মন্ত্রী নেতা কর্মীদেরকে আপনারা যেভাবে পাচার করে বিদেশে পাচার করে পাঠিয়েছেন, সাদিয়ানিদের বিচার যদি না হয়, আসামিদের ফাঁসির কাস্টে যদি ঝুলানো না হয়, আপনাদের একটা কথা দেওয়া হবে না। 6 নম্বরের বারকাজ, 6 নম্বরের বারকাজ নিয়ে আবার প্রহসন চলছে। পুলিশের কথা শুনে নাই, ওসির কথা শুনে নাই, আর্মির কথা শুনে নাই। স্পষ্ট ঘোষণা দিতে চাই, গুন্ডা, সন্ত্রাসী, গুমরা, বাতেল এই সাদিয়ানির কোন ঠিকানা বাংলাদেশে হবে না, 6 নম্বরে হবে না। দক্ষিণ বিশাল মসজিদ, পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার, কুয়েতে মসজিদ, হাবুলের পুকুরপাড় মসজিদ, আহমদনগর পাইকপাড়া সেকেন্ড কলোনি, মিরপুরের ছড়ায় ছিটা মদিনা মসজিদ সহ যেখানে যেখানে সাদিয়ারা অবস্থান করছে, ধৈর্য সহকারে শান্তভাবে ভদ্রভাবে মসজিদ থেকে নামাজ পড়বে, তাবলীগের নামে কোনো কার্যক্রম চালাইতে পারবে না। কমিটির ভাইয়েরা খুনিদের পক্ষ নেবেন না, ইমামের কথা শোনেন, খতিবের কথা শোনেন, না হয় আপনাদের কমিটি পরিবর্তন করতে সময় লাগবে না। যেখানে কোনো অসুবিধা হবে, যে মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিবের উপরে কোনো ষড়যন্ত্র হবে, এই বিশাল বাহিনী নিয়ে সেই মসজিদে রংমাস করা হবে। সাদিয়ানি ফিতনার যারা দোষর আছো, মিরপুরে আছো, গাবতলীতে আছো, আমি চিনি তোমাদেরকে, আমরা সবাই চিনি, তোমাদের বাড়িঘর চিনি, ঠিকানা
শান্ত থাকছি, শান্ত থাকবো, খবরদার কারো গায়ে হাত দেব না। কেউ হাত উঠায় সে হাত উঠাতে দেব না। এরপরেও যদি কেউ হাত উঠায় কবজি ভেঙে দেওয়া হবে। সাদিয়ানি ফিতনার এই দোসর এই দল, এই সন্ত্রাসী দল তাদের সকল কার্যক্রম সহ তাদের সকলকে মিরপুর সহ সারা বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সুতরাং আজকের এই কর্মসূচির পরেও আমাদের কর্মসূচি থেমে থাকবে না। আমাদের শেষ দাবি, আলেম উলামাদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, 500 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সেই মামলার আসামি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, সেই মামলার আসামি মধুপুরে বিশ্বাস, সেই মামলার আসামি নুরুল ইসলাম অলিপুরি সাহেব, সেই মামলার আসামি মাহফুজুল হক সাহেব, সেই মামলার আসামি জুনায়েদ আল হাবিব সাহেব, আর আমি আকান্দা লোকমান মাঝহারি। আমারটা না হয় বাদে দিলাম। পরে আরেক মামলায় জাতীয় মসজিদ খতিব মুফতি আব্দুল মালিক সাহেব সহ 34 জনকে আসামি করা হয়েছে। ইঙ্গুলের বাসা লাড়া দিও না, ইঙ্গুলের বাসা লাড়া দিও না। মামলা যদি প্রত্যাহার না হয়, যে কোনো একজন আলেমকে যদি গেরো করা হয়, গ্রেফতার করা হয়, আইনে নেওয়া হয়, সারা বাংলায় তামানুলের আগুন জ্বলবে, পারবে না। আর কোন মামলা যেন আমাদের নামে দায়ের করতে না হয়, সবাই প্রশাসনে যারা আছেন খেয়াল রাখবেন। আমরা যে মামলা করেছি 29 জন এবং অজ্ঞাত আরো অনেক, ওয়াসিফ, তার ছেলে কুলাঙ্গার উসামা, এবং আমাদের মিরপুরের এক সন্ত্রাসী মিজান এবং সায়াম এবং আতাউর রহমান, এরা সহ যাদেরকে আসামি দেওয়া হয়েছে তারা তো আছেই। যেটা উল্টা পাল্টা করবা তোমাদেরকে ভয় না, ওই নাম দেয় অজ্ঞাতের মধ্যে তোমাদের নাম ঢোকানো হবে। খুনের বদলা, খুনের বিচার, খুন প্রত্যেকটাকে ধরে রিমান্ডে নিয়ে তাদের টাকা পয়সার উৎস, তাদের ক্ষমতার উৎস সব বের করে প্রত্যেকটাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ফাঁসি না দেওয়া হয় আমাদের বাংলার তৌহিদি জনতা সেই বিচার মানবে না। আমাদের সবাইকে কবুল করুন।